কচু শাক এমন একটি জিনিস যার উপকারের কথা বললে শেষ করা যাবে না, বিশেষ করে কালো কচু শাক। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য কচু শাকের একটি রেসিপি নিয়ে এসেছি উইদাউট মশলা, একদম ভেরি সিম্পল। মাছের মাথা দিয়ে কচু শাক। কিন্তু এই কচু শাক যে আমাদের কত উপকারে আসে, এটা বনে জঙ্গলে হয় উইদাউট সার, কেমিক্যাল, কোনো মেডিসিন ছাড়াই, মানে যেটুকু খাবো পুরো খাঁটি। তা প্রথমেই বলে রাখি, যাদের সুগার আছে তারা নিয়মিত কচু শাক খেলে তারা কিন্তু অনেক উপকার পাবেন। যাদের কোলেস্ট্রল আছে তারা নিয়মিত কচু শাক খেলে উপকার পাবেন। আর বিশেষ করে এই যে লাল কচু শাক, আর একটা আছে কালো কচু শাক, এই ভীষণ উপকারী। আর একটা আছে সবুজ কচু শাক। তা এগুলোতে কোনো সার, কেমিক্যাল, মেডিসিন কিচ্ছু দেওয়া থাকে না, নর্মাল মাটিতে হয়। কিন্তু এর কি বলবো, এর উপকারের কথা বললে শেষ করা যাবে না। তো এই কচু শাকের রেসিপিটাই আজ আপনাদের দেখাবো। আমার শখের রান্না চ্যানেলে অনেক কচু শাকের রেসিপি আছে, নিরামিষ বা যেটাই বলেন, আপনারা ওখান থেকেও দেখে নিতে পারেন। এটা একদম সিম্পলভাবে করব। তা এই যে এটা হচ্ছে লাল কচু শাক। প্রথমেই কচু শাকের এই ডাঁটিগুলি আমি ছাড়িয়ে নেব। ডাঁটিগুলি থেকে যে উপরের যে খোসাটা আছে, আর যদি কেউ এই খোসা সহ খেতে পারেন তাহলে কিন্তু উপকারিতা বেশি। আমরা অনেকেই জানি, যেমন কুমড়োর থেকে কুমড়োর খোসায় উপকার বেশি, লাউ থেকে লাউয়ের খোসায় উপকার বেশি, তেমনি কচু শাকেও কিন্তু খোসার থেকে শাকের থেকে কচুর খোসাতে উপকার বেশি। এটা আপনারা পুরোটা না ছুললেও অল্প অল্প করে ছুলে কিন্তু এইভাবে কাটতে পারেন। আমি ঠিক ছোট্ট ছোট্ট করে এইভাবে কেটে নেব। আর পুরো শাকটা কাটা হলে ভাসন্ত জলে পরিষ্কার করে এটাকে ধুয়ে তারপর জলটা ঝরিয়ে নিতে হবে। এই দেখুন, কেটে নিয়েছি। এটাকে ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে একটা সিটি ফেলে নেব। এর মধ্যে গোটা ছোলা দেব। বন্ধুরা, তা দেখুন, আমার ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম, অন করেছি, টাচ হয়নি। তো এর মধ্যে গোটা ছোলা, নুন দিয়েছি আর শুধু কচু শাক দিয়েছি, কোনো জল বা আদার্স কিছু দিইনি। কিছু পরিমাণ ছোলা, নুন আর কচু শাকটা দিয়ে দিয়েছি। অনলি একটা সিটি দেব। একটা সিটি পড়লেই কিন্তু গ্যাসটা অফ করে দেব, তাতেই কচু শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর যাদের হাতে সময় আছে তারা কড়াইতেই দিতে পারেন, তাতে গ্যাসটা একটু বেশি পড়বে। যাই হোক, দেখুন, একটা সিটি পরে আমি কচু শাকটা একদম বের করে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে আছে মাছের একটা গোটা মাথা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। ব্যাস, এই হচ্ছে আমার কচু শাকের কী উপকরণ দেব। তো এখানে তেলটা একবারেই দিয়ে দিয়েছি। মাছের মাথাটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছের মাথাটা এবার ভেজে নেব। আর এই কচু শাক এই নর্মাল এইভাবে রান্না করলেই কিন্তু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। যারা কচু শাক খায় না তারাও কিন্তু চেয়ে খাবে একবার। আপনারা এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। আর আমরা বাজার থেকে কেন এত টেস্টি হয় উইদাউট মশলা ছাড়া সেটা বলছি। কারণ যে মাটিতে কচু শাক হয় সেই মাটিতে কোনো কেমিক্যাল দিয়ে শাকটাকে বড় করা হয় না, শাকটাকে ভালো করা হয় না। ও এমনিতেই নিজের আপন মনেই কিন্তু কচু শাক খুব সুন্দর হয় যে কোনো বনে জঙ্গলে। সেখানে কোনো কীটনাশক, সার কোনো কিছু ইউজ করা হয় না, তার জন্য এর যে অরিজিনাল স্বাদটা সেটা আমরা পাই। তাই কোনো কিছু আর্টিফিশিয়াল কোনো কিছু ইউজ করে স্বাদ বাড়ানোর প্রয়োজন হয় না। মাছের মাথাটা লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন, এবার এটাকে তুলে নেব। এটা আঁশভাবে রান্না করলে একরকম লাগে, আর নিরামিষভাবে রান্না করলে আর এক রকম লাগে। যাই হোক, মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। আর তেল আর আমি দেব না, এর মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দেবো, একদম সামান্য। আর কেটে রাখা যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, এটা দেব। তা এটা মাছের মাথা দিয়ে যেহেতু রান্না করছি সেই জন্য পেঁয়াজ রসুনটা দিয়েছি। এটা খেতেও ভালো লাগে, কিন্তু মনে রাখতে হবে শাকে কিন্তু একটু লঙ্কা সবসময় বেশি লাগে, সেটা যে কোনো শাকই হোক না কেন। আর কচু শাক তো বিশেষ করে একটু লঙ্কা বেশি লাগবেই। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এই টাইমে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। আর
কচু শাক, এই কচু শাকে আমার তো অন্তত গলা চুলকায়নি, আর সবার কিন্তু গলা চুলকাবে বা গলা ধরবে সেটার কোনো ব্যাপার নেই। তারও কিছু সায়েন্টিফিক্যাল রিজন আছে। অ্যাকচুয়ালি কচু খেলে কাদের গলা চুলকায় বা হাত চুলকায়, যাদের বাত নেই শরীরে তাদেরই চুলকায়। যাই হোক, এই পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে, সিদ্ধ করে রাখা ছোলা কচু একসঙ্গে সিদ্ধ করে রাখা, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে কচু শাকটা অ্যাকচুয়ালি 10 মিনিটেই রান্না হয়ে যায় বন্ধুরা। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, নুন কিন্তু আর দেবো না বন্ধুরা, যেহেতু মাছের মাথায় নুন আছে। আর কচু শাক সিদ্ধ করার সময় নুনটা দিয়েছিলাম, পেঁয়াজ রসুন ভাজার সময় হয়তো একটু দিয়েছি কিনা মনে নেই। যাই হোক, এখানে একটু চিনি দেবো, 1 চামচ চিনি। তো শাকটা অনেকটা নাড়াচাড়া হয়ে দেখুন বেশ ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এইবার যে ভেজে রাখা মাছের মাথা সেটা কিন্তু দিয়ে দেবো। আর এই কচু শাকটা খেতে অসাধারণ লাগে, মাছের মাথা দিলে আরও বেশি টেস্টি লাগে। পুরো একটা গোটা মাছের মাথাটা আমি এইভাবে খুব বেশি ভেঙে একবারে চচ্চড়ি করবো না, হালকা করে ভেঙে দেবো, 4-5 টুকরো হয়ে যাবে। ব্যাস, এটাকে নাড়াচাড়া করে একটু সর্ষের তেল ঢেলে দিয়েই কিন্তু পরিবেশন করা যাবে। সঙ্গে একটু লেবু নিতে পারেন, পাতিলেবু হোক, গন্ধরাজ লেবু হোক। যাই হোক, আজকের এই কচু শাকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কমেন্টস করলে আমি মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে শখের রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। আর আমার অনেক বন্ধুরা আছে, এটা সর্ষের তেল দিয়ে দিলাম, অনেক বন্ধুরা আছে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। এটা আপনাদের কি লাভ হয় আমি একদম বুঝি না। তাই বলছি, যদি আনসাবস্ক্রাইব করার হয় করবেন না, তাতে আমারও ভালো, আপনাদেরও ভালো। আর একবার সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করা এটা কারোর পক্ষেই ভালো নয়। এনিওয়ে, কচু শাকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে, এটা দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। দারুণ একটা ফ্লেভার, অসাধারণ লাগে কচু শাক খেতে। যারা খাননি এখনও কচু শাক, এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।